আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 30 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 30 পৃষ্ঠার 4 নং যোগ করি এই অংশের 8টি অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 5 নাম্বার থেকে দেখব। এই অঙ্কগুলোর সমস্যা দেয়া আছে, এই সমস্যাটা বুঝে তোমাকে করতে হবে। এগুলোকে আগে তোমাকে পড়ে দেখতে হবে যে আসলে কি করতে বলা হচ্ছে। এখানে আমরা যেহেতু যোগ করতেছি, তো এই জন্য আমরা বুঝতে পারছি যে এগুলো সব যোগ করতে হবে, কিন্তু যখন কোনো অধ্যায় থাকবে না, অর্থাৎ পরীক্ষায় যখন আসবে তখন তো অধ্যায় উল্লেখ করে দেয়া থাকবে না, তাই না? কোন অঙ্কটা কি করতে হবে, কোনটা যোগ করতে হবে, কোনটা বিয়োগ করতে হবে, কোনটা গুণ করতে হবে, এটা তোমাকে বুঝে লিখতে হবে। তো এখানে প্রথম 5 নাম্বার কিন্তু এখানে কিভাবে করতে হবে এটার একটা সিস্টেম করে দেওয়া আছে। অর্থাৎ আমরা 6 নাম্বারে কিন্তু ওইভাবে করে দেয়া নাই, অর্থাৎ 5 নাম্বারটা কীভাবে করতে হবে এটা একটু দেখিয়ে দেওয়া আছে। তো প্রথম প্রশ্নটা আমরা দেখি, লেখা আছে যে লুসাই তার দোকান থেকে প্রথম সপ্তাহে এত টাকা এবং দ্বিতীয় সপ্তাহে এত টাকা এবং তৃতীয় সপ্তাহে এত টাকা লাভ করেন। তিনি 3 সপ্তাহে মোট কত টাকা মানে তিনি সপ্তাহে তার লাভের পরিমাণটা কত। অর্থাৎ এখানে অঙ্কটা যেহেতু বলা হচ্ছে যে মোট যখন বলা হবে তখন সেটা যোগ হবে, এটা তোমরা একটু খেয়াল রাখবে। তো যাই হোক, এখানে কিন্তু অঙ্কটা কিভাবে করতে হবে এটি কিন্তু করে দেয়া আছে। তো তোমরা এভাবে লিখবে 5 নাম্বার দিয়ে, যে 5 নাম্বার লিখবে যে প্রথম সপ্তাহে কত আছে? 1680 টাকা। 1680 টাকা। দ্বিতীয় সপ্তাহে 890 টাকা। আচ্ছা, এটা যেহেতু দেওয়া নাই আমরা ওটার মতো করে লিখি 890 টাকা। এরপরে তৃতীয় সপ্তাহে 1000 টাকা এটা লাভ করছে। তাহলে নিচে লিখতে হবে যে অতএব তিনি মোট লাভ করেছেন, অথবা মোট লাভের পরিমাণ। মোট লাভের পরিমাণ কি? যোগ করতে হবে। তাহলে আমরা এটাকে যোগ করব। যোগ করলে দেখো কি হয়, এটা যোগ করলে কি 0, 8 আর 9, 8 আর 9 কত? 17, 7 হাত থাকলো 1, 8 আর 6 কত? 14, হাতে রেখে 15, 5 হাতে থাকলো কত? 1, 1 আর 1 2, হাতে রেখে 3। তাহলে মোট লাভ করছে 3570 টাকা। এটা হলো এই 5 নং অঙ্কের উত্তর। এটা কিন্তু এভাবে তোমাদের বইয়ে কিন্তু লিখে দেওয়া আছে, সুতরাং তোমরা শুধু এটা উঠিয়ে তারপরে যোগ করলেই হয়। আচ্ছা, এরপরে দেখো 6 নাম্বার দেওয়া আছে লিমা 261 পৃষ্ঠা এবং 275 পৃষ্ঠা এবং 350 পৃষ্ঠার 3টি গল্পের বই 1 মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে? তাহলে এর আগের যে অঙ্কটা বলেছিলাম যে কি করতে হবে, আমরা বুঝেছিলাম যে মোট বলা হচ্ছে, আর এখানে যেহেতু 1 মাসে পড়েছে এবং বলা হচ্ছে যে ওই মাসে সে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে, তার মানে এটা কি করতে হবে? যোগ করতে হবে। অর্থাৎ
আমরা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে বই যেহেতু 3টা, তোমরা এভাবে লিখবা যে প্রথম বই, দ্বিতীয় বই, তৃতীয় বই। তাহলে প্রথম বই 261 পৃষ্ঠা, 261 পৃষ্ঠা। তারপরে দ্বিতীয় বই 275 পৃষ্ঠা, দ্বিতীয় বই 275 পৃষ্ঠা। তৃতীয় বই 350 পৃষ্ঠা, 350 পৃষ্ঠা। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দেওয়া নাই, আমি যেহেতু ধারাবাহিকভাবে দেওয়া আছে এই জন্য আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় লিখলাম। কেউ যদি সরাসরি এইভাবে করে দেয় তাও কিন্তু হবে, এটুক না লিখলেও হয়ে যাবে। এরপরে এই 3টা বইয়ের মোট পৃষ্ঠায় আমরা যোগ করব, তাহলেই আমরা এটা পেয়ে যাব। তাহলে এখন আমরা লিখব যে লিমা, অতএব লিমা ওই মাসে মোট পড়েছে বা মোট বই পড়েছে, মোট বই পড়েছে কত, এই যোগ করবো। এটা যোগ করলে এখানে 6, তাহলে 5 আর 1 6, 6 7 6 13, 13 আর 5 18, 8 হাতে থাকলে কত 1, 2 2 4, 4 3 7, হাতের 1 8। তাহলে লিমা ওই মাসে মোট বই পড়েছে হলো এত পৃষ্ঠা, অর্থাৎ সে গল্পের বই পড়ছে আর কি, গল্পের বই এত পৃষ্ঠা পড়েছে। এটাই হলো উত্তর। তোমরা যদি কেউ এইভাবে না লিখেও সরাসরি যদি এটুক করে দাও তাও কিন্তু অঙ্ক হয়ে যাবে। এটা ছিল 6 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 7 নম্বরে আছে রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার এবং 400 মিটার দৌড়ায়, সে মোট কত মিটার দৌড়ায়। তাহলে এখানে লিখবা যে 7 নম্বর দিয়ে লিখবা যে রাজন দৌড়ায় কত মিটার, 800 মিটার। তারপরেরটা হলো 1000 মিটার, 1000 মিটার। এরপরে হলো 400 মিটার, 400 মিটার। তাহলে এখন এখানে লিখবা যে অতএব রাজন মোট দৌড়ায় কি যোগ করো, যোগ করলে এখানে 0, এখানে 0, 8 আর 4 12, 2 হাত থাকলে কত 1, 1 আর 1 কত 2, তাহলে 2200 মিটার রাজন দৌড়ায় বার্ষিক ক্রীড়ায় আর কি। এটা হলো এই 7 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে 30 পৃষ্ঠার এখানে 5 থেকে 7 এই 3টি অঙ্কের সমাধান তোমাদের করে দেখালাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।